তার মা যখন প্রশ্ন করেছে আমার ছেলের কি দোষ, এত বছর রাজনীতি করে এই কথা জবাবদার মতো জবাব আমার কাছে ছিল না। আজকে রাত্রের মধ্যে অন্য একটা রেজাল্ট দিতে পারবে। তারপরের লাইনটা সম্পর্কে আমি অবহিত ছিলাম না। আজকে যখন আমি শুনেছি এখানে একটা ছেলে আহত হয়েছে, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আসছি। এখন তো অপ্রস্তুত হয়ে আমি রওনা করেছি। এসে যা দেখলাম, ইতিমধ্যে পুলিশ সুপারকে, ওসি সাহেবকে তো ঢাকা কুমিল্লা থেকে ঢাকা থেকে বলেছি, আমি ডিআইজি সাহেবকেও জানিয়েছি। আজকে রাত্রে আমি বসার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি ওনারা মামলায় কতটুকু অগ্রসর হলেন এবং গ্রেপ্তারের কি হলো, টোটাল অপারেটিভ অ্যারেঞ্জমেন্ট কি, যেটা হয়তো আমার সাথে এখানে আলাপ করবেন না। আমি ওনাদের কাছে শুনতে রাত্রি আবার ব্যাক করছি ওনাদের কাছে 10টার পরে। ডিআইজি মহোদয়কে কুমিল্লা সফরে আমন্ত্রণ জানিয়েছি। আমরা জানি কিছুদিন আগে একটা খুব এরকম টাইপের ঘটনা ঘটছিল অভিযোগ করে, সেটা আমরা জনপ্রতিরোধ করে সাকসেসফুলি একটা পর্যায়ে নিয়েছি। মেন ক্রিমিনাল মাধব শেখ গ্রেপ্তার হয়েছে। এটাও আমরা মনে করি এইভাবে নেব। আমি কথা বলে নেই, আমি ঢাকাতেও কথা বলবো, চেষ্টা করবো স্বরাষ্ট্র সচিবের কথা বলতে, যেহেতু কুমিল্লার ডিআইজি সাহেব, চিটং ডিভিশন ডিআইজি সাহেব এফিসিয়েন্ট মানুষ। আমি গত তারিখ ওনার থেকে এসপি সাহেবও আমাদের এফেক্টিভ মানুষ। আমি বিশ্বাস করি আজকে রাত্রের মধ্যে অন্য একটা রেজাল্ট দিতে পারবে। আজকে রাতে আমি খবর নেব, কালকে যে কোনো সময় বসবো এবং এর পরবর্তী পর্যায়ে গণপ্রতিরোধ করার মতো কিছু করা যায় কিনা। আমার দলের নেত্রী সভাপতি এখানে আছেন, মহানগরের সেক্রেটারি আছেন জেলার, তাদেরকে বলে গেলাম আইনের পাশাপাশি আমরা সামাজিকভাবে তাদেরকে সামাজিক প্রতিরোধ করার জন্য আমরা কালকে প্রোগ্রাম ডিক্লেয়ার করতে পারি, এটা তারা জানাবেন। আর সুতরাং এই স্টেজে আমার পুলিশ কর্তৃপক্ষ কতদূর এগিয়ে গেলেন, এটা কি করতে হবে তা বলা হয়েছে, এটা জানার জন্য অপেক্ষা করতে হবে। দেখব আপনাদের সাথে একমত। আমি আপনাকে বলে দিলাম, আল্লাহ মালিক এর শেষ দিকে ছাড়ব। দুই ছেলেটা ডাকে গিয়েছে, ইতিমধ্যে আমারই এক বাইস্তা আছে কমলাপুর বড় ডাক্তার মেডিকেলে, তাকে পাঠিয়েছি ছেলের জন্য। আশা করি ছেলেটার চিকিৎসা কোনো সমস্যা হবে না। তবে এই কথা আমি উপলব্ধি করি, তার মা যখন প্রশ্ন করেছে আমার ছেলের কি দোষ, এত বছর রাজনীতি করে এই কথা জবাবদার মতো জবাব আমার কাছে ছিল না। আমি ক্ষমা চেয়েছি। আমার এই মনোভাব সরকারকে আমি কালকের মধ্যে বিস্তারিত অগ্রগতি জেনে আমি জানাবো।